দরওয়াজা জানালা বন্ধ করছো, কিন্তু আমার মাওলার দরজা তো বন্ধ করতে পারো নাই। মনে মনে ভাবতেছ আমি অন্যায় করি, মাও দেখে না, জানে না, বাবাও দেখে না। আল্লাহ কয় বল আমারে ফাঁকি কেমনে দিবি? আমি আল্লাহ তো সব জানি, সব দেখি, আমাকে ফাঁকি দিয়া কোথায় পালাবি? ওরে তোর থেকে সীমাহীন চালাক নমরুদ পালাতে পারে নাই, তোর থেকে বড় বুদ্ধি নিয়া ফেরাউন পালাতে পারে নাই, আবু জাহাল পালাতে পারে নাই, ধরা খেয়ে গেছে। তোরে ধরতে তো আমার মুহূর্ত লাগে না, ধরি না কেন জানো? আমার একজন কলিজার বন্ধু আছে, তার সাথে তোর একটা কানেকশন আছে। আমার ওই বন্ধুর উম্মত যদি না হইতি, তোরে ঘুমের ঘরে চেহারাটা কুত্তার মতো বানায় দিতাম। তুই আমার বন্ধু মুহাম্মদের উম্মত, যদি মুহাম্মদের উম্মত না হইতি তো সারা রাত গুনাহ কইরা সকালে দেখতি চেহারাটা বানরের মতো হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোর চেহারা নষ্ট করি নাই। কারণ আমার বন্ধু আমার কাছে অনেকবার বলছে, ও আল্লাহ আমার উম্মতের দুনিয়ায় লজ্জা দিও না, চেহারা পাল্টাইও না। তোরে কইরা লাইতাম, তুই যে অন্যায় করো তোর চেহারাটা শুকর বানায় দিতাম, বানর বানায় দিতাম। এরকম বহু ইতিহাস অন্য নবীর উম্মতের বেলায় ঘটেছে, মুহাম্মদের উম্মতের ঘটাই না কেন? মুসা নবী আর ঈসা নবী, ইব্রাহিম নবী, মুহাম্মদ নবী, যদিও সব আমার বন্ধু, তবে এক না। মুসা নবী ও নবী, ইব্রাহিম নবী আমার নবী, ইসমাইল আমার নবী, ইউসুফ আমার নবী, নূহ আমার নবী, মুহাম্মদ আমার নবী। তবে ব্যবধান, সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। এই জন্য আমার বন্ধুর আবদার গুলো আমি ধরে রাখছি না, কারণ না হয় তোরে আমি জায়গায় শেষ করে দিতাম। খাও আমারটা, আমার সূর্যের আলো তোর বাবার বানানো না, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া পানি ভোগ করতেছো, আমার দেওয়া জমিনের ফসল খাইতেছো, গাছের ফল আমার দেওয়া, আবার আমার সাথে গাদ্দারি। অনেকের পানি গলার ভিতরে গিয়ে আটকায় যায়, তোরেও যদি আটকায় দিতাম বাঁচার উপায় ছিল না। প্রস্রাব যদি তোর একবার বন্ধ করি, হসপিটালে প্রস্রাব জারি করতে লাগবে 90,000। এরকম যদি মাসে একবার বন্ধ করি, তুই ফকির নইতার বাকি কি? যেই পানি কাটা বনে আটকায় না, ওই পানি গলার মধ্যে গিয়ে আটকায়, বুকে আটকায় মইরা যায়। আল্লাহর ভয় অন্তরে জমা করো। এরে ভাই, তোমরা ভয় পাইতেছ, আর কিছু না, ভয় পাইতেছ। হুজুর গো, কথা সবই ঠিক, কোনো সন্দেহ নাই, আমিও বুঝি ঠিক, কিন্তু মানি না কেন? মানতে গেলে স্বাধীনতা থাকবে না, মন মতো চলতে পারবো না। আচ্ছা, মন মতো কত চলবি? চলছো তো। একটা শখ আসিল, পার্কে যাবি, গেছো না? এবার ফের মনে চাইছে মাইয়া লইয়া আড্ডা দিবে, দিছো না? এবার তওবা কর। মনে চাইছে মা বাবার সাথে বেয়াদবি করবি, করছো না? তওবা কর। আর কত? মনে চাইছে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করবি, একটা শখ উঠছে না? করছো না? বেয়াদবি, এখন তওবা কর। মনে চাইছে আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লিখবি, লেখছো তো, এবার তওবা কর। আর কত? তোর অন্তরটাই যেমন গুনার দিকে দৌড়ায়, আল্লাহর কসম আমার অন্তরটাও গুনাহের দিকে দৌড়ায়। নাচ গান দেখলে কত মজা, মজাটা তুই বুঝো, আমি বুঝি না। এটা হতে পারে না, তুইও মানুষ আমিও মানুষ। এই যুবক, আমার অন্তর চায় আজকে যদি প্যান্ট শার্ট টাই লাগায় তোর মতো তাং ফাং করি রাস্তায়, কে নিষেধ করে আমারে? টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, লম্বা জামাটা পরার কারণে শরীরটা আটকা আটকা মনে হয়। তোমার থেকে কম বুঝি না, তারপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না। আবার এই টুপির কারণে গালি, কওমি মাদ্রাসায় পড়েছি কত গালি, এরপরও কেন এই রাস্তা ছাড়ি না? এই টুপিদারির কারণে আমাদের কত আল্লাহর বান্দা উলামায়ে কেরাম জেলখানায় গেল, জেলের মধ্যে ফাঁসি হয়ে গেল।
যাই না শুই নেই তো টুপি পরছি, কেন এই রাস্তা ছাড়ি না? তুমি ভয় করো দুনিয়া, আমি ভয় করি মরার পরে। তুমি ভয় করো দাড়ি রাখলে আমার বউ আমারে ভালো জানবে না, ভয়। তুমি ভয় করো পর্দা করলে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আমারে ভালো জানবে না, এই ভয়। আর আমি ভয় করি যদি দাড়ি কাটি মালিকের দরবারে কেমনে দাঁড়াবো, সেই ভয়। এবার আসো বাস্তবে একটু পরামর্শ করি, খুব বুঝে শুনে কইব। তোমরা যারা নবীর আদর্শের দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, বলো তোমরা কত উপরে। আর আমরা যারা টুপি দাড়িওয়ালা, নামাজি, পর্দা করি, হালাল খাই, বলো আমরা তোমাদের তুলনায় কত নিচে। বলো তোমরা অনেক উপরে। হ্যাঁ, তোমরাও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই, তোমরাও ঘুমাও, আমরাও ঘুমাই। তোমরা নবীর আদর্শ জবাই করে বাজারে যাও, আমরা আদর্শ ঠিক রাইখা বাজারে যাই। আমার বাজার বন্ধ হইছে। তোমরা নবীর আদর্শ জবাই করিয়া পার্কে ঘুরো, আমরা নবীর আদর্শ ঠিক রেখে বিভিন্ন জায়গায় ঘুরি। তুমি নবীর আদর্শ বাদ দিয়া খাও, আমিও খানা খাই, তুমিও খানা খাও, আমিও ঘুমাই, তুমিও ঘুমাও, আমিও জুতা পরি, তুমিও পরো, কিন্তু তোমার মন গড়া মতো চলো। আমি নবীর আদর্শ ঠিক রাইখাই চলি। আমি খানা খাই, তুমিও খাও, খাইলে পেট ভরে আমারও তোমারও, কিন্তু আমি খানার আগে দোনো হাতের কবজা ধুইয়া নেই, সুন্নাত। তুমি তো হাত ধুইয়া খাও না, তোমার একটা টিস্যু হলেই চলে। আমি খানার প্লেটের নিচে দস্তারখানা বিছায় নেই, সুন্নত। তোমার তো দস্তারখান নাই, গরুর মতো হাঁটো আর চাটো। আমি 1 গ্লাস পানি নিয়েছি, পান করব পিপাসা, তুমিও 1 গ্লাস পানি নিয়েছো, পান করবা পিপাসা। ব্যবধানটা কোথায়? তুমি গ্লাসের কাছে বাম হাতটা সেকেন্ডের আগায় নিয়ে গেছো, আমার ডান হাত চলে গেছে। তুমি বাম হাত দিয়া ধইরে একটা টান মারছো, গ্লাস খালি। আমিও ডান হাত দিয়া গ্লাসটা ধইরা টান মারছি, খালি। তবে 3টা ধাক্কা মারছি, 3 শ্বাস। মদিনাওয়ালার আদর্শ মতো পানি পান করেছি। তুমিও বাথরুমে যাও, আমিও বাথরুমে যাই, ব্যবধানটা কোথায়? তুমি কোন পা দিয়া ঢুকছো, বের হইছো, কোনো তোমার টেনশন নাই, চিন্তাও নাই। আমি ঢোকার আগে দোয়া পড়ছি, বাম পা দিয়া ঢুকছি। তোমার পায়েও জুতা নাই, মাথাও খালি, পাও খালি। অনেকে পুরো বডি খালি ঘুরে বাথরুমে যায়। এ আবার হ্যাঁ নাকি আর এক কাম করবো কে? আর আমি খালি পায়ে যাই না, খালি মাথায় বাথরুমে যাই না। রহমতের নবী বলছেন সাবধান, খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাইও না। বাথরুম হলো জিন্নাত আর শয়তানের আড্ডাখানা। বাম পা দিয়া ঢুকো, খালি মাথা খালি পায়ে না গিয়া জুতা রাখো, মাথায় কাপড় রাখো, গিয়া বাম পার উপরে ভর কইরা বইসো, নবীর সুন্নাত। কাপড় যেন হাঁটুর উপরে না উঠে, সুন্নাত। এইভাবে যদি যাও বাথরুমে দুর্ঘটনা হবে না, মরবিও না। তোমার কি এটি বাঁচার সময় আছে? যেই তালে খাইছো, ডাইন পাওয়ার বাম পাও না, একটা লাভ দিছ, নিম্ন চাপ শুরু হয়ে গেছে, যাই শীতই হয়ে রাখা, মাথা নাই। বাথরুমে দুর্ঘটনা হয় তো এই কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন ও যুবক বাবা, খেয়াল করো, তুমিও জুতা পরো, আমিও পরি, ব্যবধান কি? একটু খেয়াল করলেই হয়। রহমতের নবীর আদর্শ, ডান জুতায় ডান পাটা আগে ঢুকা, এরপরে বাম জুতায় বাম পা, এরপরে ঢুকাও। দোনো জুতায় 2 পাও যখন ঢুকলো, এবার কদম যখন দিবা, ডান পা দিয়া কদম শুরু করো, সুন্নাত। রাস্তায় হাঁটো, আমিও হাঁটি, তবে রসুলের আদর্শ মতো ডান দিক দিয়া হাঁটো, সুন্নাত। নজরটা নিচের দিকে রাখো, সুন্নাত। এরে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে চলতে গেলে তো ব্যবসা বন্ধ হবে না, চাকরি যাবে না। নবীর আদর্শ মাইনা চললে তো ঘুম নষ্ট হবে না।
বিজ্ঞানীরা কিন্তু এখন বসে নাই, গবেষণা করে করে বের করেছে মুহাম্মদের সব আদর্শগুলো মানুষের শারীরিক ঔষধ। দাঁড়াইয়া প্রস্রাব করতে নবী নিষেধ করেছে। চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো দাঁড়াইয়া প্রস্রাব করলে কি ক্ষতি হবে, মুহাম্মদ নিষেধ করলো কেন? গবেষণা করে বের করছে দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনির উপরে ক্ষতি হয়, কিডনি ড্যামেজ হয়ে যায়। আমরা হুজুরেরা নিষেধ করছি, কানে ঢুকে না, মানে না। যখন চিকিৎসা বিজ্ঞানীরা বলছে তখন মানার জন্য রেডি হয়ে গেছে। আমরা এত বছর দোয়া বয়ান করছি, 2 হাত 2 খানা খাইও ধোয় না, হুজুর কথা কানে যায় না। মাওলায় কয় দুবি না, কানে ধইরা দোয়ামু। এমন করোনা আইছে, দোয় মানে পকেটে মেডিসিন খালি বাইর করে, নামাজের ভিতরেও দোয়। আমারেও কয় হুজুর ধুইবেননি, এখনো দোয়। বিভিন্ন অফিসে এখনো মাস্ক পরে বয়ে থাকে, মরবে না? একটা ট্রিপল মাস্ক, করোনা হয়, মরবে না। আর অন্যদিকে করোনার শত শত লাশ। এদেশের উলামায়ে কেরাম টুপিওয়ালারা নিজের কাঁধে উঠাইয়া গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পরায়া কবরে দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আর তুমি ট্রিপল মাস্ক লাগায় বসে আছো, মরবা না। মাওলায় যদি নিয়ে যায়, দুনিয়ার কেউ রাখতে পারবে না। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক নামাজ পড়ে দাড়িওয়ালা স্কুল পড়ুয়া ছাত্র নাই। তুমি নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজে দাঁড়ায় যায়, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক দুনিয়া নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, জমিনে কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? বলো বাবা কেন, সমস্যাটা কোথায়? আসলে কি কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা? তো বলো, তাহলে আমিও দাড়ি কেটে ফেলি, নামাজ বাদ দিয়ে দেই। একটা প্রমাণ দাও, কোরআনে ভুল আছে তো নামাজ রোজা বন্ধ করে দিব। তুমি কেন 1500 বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা অপচেষ্টা করেছে, একটা ভুল বের করতে পারে নাই। বরং আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে হাজারো লাখো বিধর্মী কালেমার পতাকা হাতের মধ্যে নিয়েছে। এরে আল্লাহর গোলাম, কয়দিন আর বাহাদুরি করবা?
জীবনের হায়াত যদি তোমার থাকে 60 বছর, 30 বছর গেছে তো অর্ধেক নাই, বাকি অর্ধেক যে বাঁচবা এই বাইচা লাভ নাই। কারণ বাঁচার জন্য লাগবে চোখের পাওয়ার, মোবাইলে খাইয়া ফেলছো। বাঁচার জন্য লাগবে হাতের শক্তি, মোবাইলের কারণে নাই। আরো কিছুদিন বেঁচে থাকার জন্য তোমার হার্ট লাগবে শক্তিশালী, হার্ট বানাইছো মোবাইল দেখা দুর্বল। মাথা ব্যথা বেড়ে গেছে মোবাইলের কারণে, তোমার চোখের ব্যথা পাওয়ার গেছে মোবাইলের কারণে। সামনে যদি বেঁচে থাকো প্রতিবন্ধীর মতো বেঁচে থাকতে হবে। চলতে চাইলে পারবা না, খাইতে চাইলে পারবা না, দেখতে চাইলে পাওয়ার নাই। পড়তে যায় দেখবা মাথা ব্যথা বেড়ে গেছে, হাড় দুর্বল হয়ে গেছে, কিডনির উপরে আক্রমণ, চোখে দিয়া চাইতে পারো না, কিছু পড়তে গেলে মাথা গরম হয়ে যায়, বুকে ব্যথা বেড়ে যায়, হঠাৎ হঠাৎ বুকে ব্যথা মাথা ব্যথা বেড়ে যায়, চোখে ঘুম আসে না। মোবাইল 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 করিয়া অনেক যুবক তো ল্যাংটা পাগল হয়ে রাস্তায় ঘুরে। গেমস খেলছে, গেমস খেলে না, মনোয়ারদির ছেলে গেমস খেলে, কক্সবাজারের ছেলের সাথে মোবাইলে। এরে যুবক, তোমার মতো যুবকই ছিল কবি নজরুল, কিন্তু তোর মতো সারা রাত যদি মোবাইলে আকাম করত কবি নজরুল হতে পারত না। আমি এতক্ষণ যে তোমাকে বুঝাইতেছি যুবক বাবা, একবারও কিন্তু বলি নাই স্কুলে তালা মারো, মাদ্রাসায় আসো না। আমি বলি নাই আমি পাস করলি পড়েছি তুমিও পড়ো, না হয় জাহান্নাম বলি নাই, বলবো না, ভয় নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি কথা বলি নাই তুমি তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। তোমাকে আমি ভয় দেখাই নাই, বরং সাহস দিচ্ছি, সাহস। তুমি স্কুলে পড়ো, আমি ধন্যবাদ দোয়া করি, পড়ো, একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। আমার দেশে ডাক্তারের অনেক অভাব, তবে ডাক্তার যদি হতেই চাও আদর্শবান ডাক্তার হইও। বেয়াদবি ডাক্তার হইয়া যদি বেয়াদবির চরিত্র নেও, তাসলিমার মতো জুতা খায়া পালাবি। এমন ডাক্তার আমরা চাই না, জাতি চায় না। প্রফেসর আমাদের দরকার, তবে ঢাকা কলেজের বেঈমান আর নাস্তিক আহমদ শরীফের মতো প্রফেসরে জাতি চায় না। সাংবাদিক চায়, তবে আলেমের বিরুদ্ধে শুধু শুধু অপমানজনক উম্মতের ঘোলাটে করবে এমন হলুদ কাপড়ের সাংবাদিক চায় না। নেতা চায়, জাতি নেতা চায়, কিন্তু কোন চান্দাবাজ আর ধান্দাবাজ চায় না। বর্তমান বাংলাদেশে হুজুরের আছে আর মান আছে জানেননি? মুফতি হেদায়েতুল্লাহ আজাদী একদিকে বক্তা, অন্যদিকে রানিং চেয়ারম্যান। আপনাদের পাশে বিবাড়ি আছে আমজাদ হোসেন আশরাফি, বক্তা, চেয়ারম্যান, রানিং। নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম, বুড়া মানুষ, সাইকেলের মধ্যে চাউল লইয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া গিয়া বুড়া মানুষ মাইপা মাইপা দিয়া দেয়। হুজুরের হাতে যদি এই জমিন আইসা যায়, কিছু করুক আর না করুক, ইনশাআল্লাহ হুজুর কোনোদিন চুরি করবে না, দুর্নীতি করবে না। রাজনীতির ময়দানটাই ধান্দাবাজার চান্দাবাজেরা নাপাক করেছে। এখান থেকে হাত দিয়া আলেমকে নিয়া এই ময়দানকে পবিত্র বানাতে হবে। মক্কার জমিন, মদিনার জমিন যেমন আমার রহমতের নবী হাতে নিয়া রাষ্ট্র পরিচালনা করে নাপাক দূর করে ফেললেন, ওমর আয়েশা নাপাক দূর করলেন, আবু বকর পবিত্র ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আলী করেছেন, ওসমান করেছেন। ওরে আল্লাহর গোলাম, তোমাকে যেন ধুলা দিতে না পারে। ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, তার মানে কি? কোরআন সব দিক থেকে কমপ্লিট, তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। হ্যাঁ, তাহলে এই কথা বলার সুযোগ পায় কেমনে? কয় শিয়ালের হাতে মুরগি, মনে আসেনি? শিয়ালের হাতে মুরগি। এরে যুবক, কপাল এখনো ভালো, তওবা করে নাও। না পাক তো জীবনে কম খাও না, আরো খাবি, খাইয়া মর, আরো খাবি না পাক। কার পিছনে দৌড়াও? এই কার পিছে দৌড়াও? দৌড়ে নামাজ ছাড়ছো, দাড়ি ছাড়ছো, পর্দা ছাড়ছো, মা ছাড়ছো, বাপ ছাড়ছো, যার পিছে দৌড়াও হেতরে ভালো জানে না। স্বার্থে আঘাত লাগলে শুধু দলের নাম কাটবে না, কল্লা কেটে দেবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। দলের নাম কাটে না কল্লা কাটে?
এর নাম সোনার বাংলার রাজনীতি, পচা রাজনীতি। আর ইসলামের রাজনীতি কি? মালিক যেই প্লেটে খাবে গোলামও সেই প্লেটে খাবে। সৌদি আরব যায়, এখনো গিয়া দেখবি ওই সুন্নাতটা ধইরা রাখছে আরববাসীরা। মালিক যেই দস্তারখানে খায়, কাজের লোকেরাও একই দস্তারখানে খায়। আর কুমিল্লা বয়ানে যাইতেছিলাম, হোটেলে ঢুকছি, এখন তার হোটেলে ঢুকি না, ভুলো বাসার থেকে কিছু লয়ে লই, নাইলে না খায় জিকির করি, আর কি করুন। হোটেলে ঢুকলেও তো আমগো বিপদ, দাঁড়াইও প্রস্রাব করা ছাড়া পাওয়ার কোনো সুযোগই নেই। বড় বাথরুমে গেলে হ্যাঁ তো ইংলিশ, বাংলা নাই, মানে তোর দাঁড়াইয়া প্রস্রাব করতেই হইব। কি বইয়া কোনো কায়দাই নাই। আমরা একবার শেখাইতেছি, অনেক আগের কথা। অন্য টেবিলের মধ্যে আবার এক ভিআইপি ফ্যামিলি, তারা 5-7 জন এক টেবিলে বয়া খায়, কিন্তু কোনায় ছোট্ট একটা মাইয়া বয়া রয়েছে চুপচাপ। আমি খেয়াল করি নাই, সাথের একজনে খেয়াল করাইলো, ভাইজান দেখছেন কি ওই যে মাইয়া বসা? হ্যাঁ, তাকাইছি। কি? এই ফ্যামিলির কাজের মাইয়া, এরা পেট পুইরা খাইছে, ওই মাইয়াটারে দূরে রাখছে, কিছু দেয় না। ওই যে একটু আগে কইছি না, ঘুমের ঘরে আল্লাহ ওরা শুয়ারের বাচ্চা বানায় দিত, চেহারাটা কুত্তার বাচ্চা বানায় দিত, শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ দেয় না। শান্তি আসবে কিভাবে? মসজিদের সভাপতি সূক্ষ্ম, সেক্রেটারি ঘুষখ, শান্তি আসবে কি করে? ইমাম সাহেব এত বয়ান দিছে, টাটকা বয়ানে এলাকার মানুষ আইয়া মসজিদ বোঝাই, নামাজ পড়ে 5 ওয়াক্ত, সভাপতি ফজরে নাই, সেক্রেটারি আসরে নাই, জুমায় আয় পেট ডলতে ডলতে বিদেশি যায় নামাজ, সবার শেষে হ্যাঁ রিজার্ভ যায় নামাজ রেডি হলে রেজিস্ট্রি করা, অনেকেও বসতে পারবেন, আছে না নাই? আর ইমামের রাখছে জিম্মি, রিমান্ডে রাখছে, নিরপেক্ষ থাকতে হবে, পক্ষ নিলে উপায় নাই, আছে না নেই? ইমাম নিরপেক্ষ যদি থাকতে হয়, কমিটির প্রত্যেক দায়িত্বশীলকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির লোক যদি পচা রাজনীতি করে, ইমাম কোরআনের রাজনীতি মাইক লাগায়া করবে। আল্লাহর ভয় অন্তরে জমা করো হে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, তবে দাবি একটা করেই ফেলছি, আবার বলি বেয়াদব হইও না। তাহলে তুমি ডাক্তার হইয়াও দেখবা জান্নাতের রাস্তা খোলা, সম্মান সবার উপরে। তবে এই সম্মানটা নিতে লাগবে মা বাবার দোয়া, কোনো মাস্তা নিতে চলবে না। কার দোয়া লাগবে? মা বাবার দোয়া, দ্বিতীয় দোয়া শিক্ষকের দোয়া, তারপরে উলামায়ে কেরামের দোয়া। তাদের দোয়া ছাড়া আগানো সম্ভব না। তাদের দোয়া যেমন তোমার সফলতার চাবি, তাদের বরদোয়াটাও কিন্তু তোমার জীবনের জন্য আগুন। মা বাবার বরদোয়া তোমার জীবনকে ধ্বংস করবে, মরার আগে পঙ্গু হয়ে যাবে। শিক্ষকের দোয়া বরদোয়া লাগলে জীবন ধ্বংস হয়ে যাবে। রাস্তায় শীতের দিনে ঘুরি, বয়ান করে যাই, কত পাগল দেখি ইংলিশে কথা কয়, রাস্তার পাগল আরবি কথা কয়। ওরে পাগল আবার ইংলিশ শিখলো কই? না, খুঁজে খুঁজে ভেবে দেখলাম ইংলিশ শিখে নাই, বরং একটা স্কুলের ভালো ছাত্র বেয়াদবি করার কারণে পাগল হয়েছে। পাগল হইস না, মরার আগে চাকার তলে মাথা ঢুকে যাইব, টেরি ভাবি না। মা বাবার বরদোয়া নিস না, জীবনে ওয়াজ মানো আর না মানো, আমার এই শেষ কথাটা মানিস। পাও ধরে বলছি যুবকরে, দুইটা পাও ধরে বলি, যদি বলো নিচে নাই না বল, আমি নিচে নাই না পাও ধরি। এই শেষ কথাটা মনে রাখিস। মা বাবার দোয়া নিস, যদি কেউ হুজুর সম্ভব না, তাহলে অঙ্গীকার কর, শপথ কর, অন্তত বরদোয়াটা নিবি না। যদি মা বাবার বরদোয়া নাও, আল্লাহর কসম তুই মরার আগে পঙ্গু হয়ে যাবি, লেখা রাখিস। অঙ্গীকার কর, শপথ কর। মা বাবার দোয়া নিবি, না পারলে অঙ্গীকার কর বরদোয়া নিব না। শিক্ষকের দোয়া নিব, না হয় অঙ্গীকার, বেয়াদবি করে শিক্ষকের বরদোয়া নিব না, কপাল পুড়ে যাবে।
উলামায়ে কেরামের দোয়া নিও, যদি নাও পারো অঙ্গীকার করো, শপথ করো উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, তাহলে জীবনটা ধ্বংস হয়ে যাবে। টাকায় তোমারে বাঁচাবে না, সম্মান দিবে না, সম্মান দিবেন আমার আল্লাহ। তবে মা বাবার বরদোয়া লাগলে কপাল শেষ, মরার আগে মরে যাবি। ওই মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নাও এবং তওবা করো। জীবনে তো মনের জাল মিটেয়া কত গুনাহ করেছো, তওবা করে নাও আর মনে মনে আমার মালিকের ডাক দাও, আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই, মনে চাইছে বেপরদায় ঢুকবো ঢুকছি, মনে চাইছে সিনেমায় যাবো দৌড়ায় গেছি, আজকে থেকে তওবা করতেছি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরাম শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়ে চলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের এত কথা শুনাইলাম, এই কথাগুলো যদি বাস্তবে নিতে চান আপনাকে মেহনত করা লাগবে, দোয়াও করা লাগবে। কারণ একটা মায়ের আদর্শ দিয়া সন্তান আদর্শবান হয়। একটা গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। এরে আম্মা জান, আপনার কপাল কত ভালো আপনার জানা আসেনি? আপনি তো সাধারণ কোনো মা না, আপনি তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান আল্লাহর দুশমন ফেরাউন আল্লাহর সাথে বেঈমানি করে খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার স্ত্রীর নাম কি? ওই আসিয়া। এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, আর তার ঘরের আপন স্ত্রী আসিয়া আমার আল্লাহর এত আশিকা হয়ে গেল। রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়ে স্বামীটারে বুঝাইতেন আর স্বামীর জন্য দোয়া করতেন, আল্লাহ একটা স্বামী রাত দিন গাধার মতো রাস্তায় ঘুরে আর কষ্ট করে নিজের জন্য না, স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য, সন্তানের মুখে খানা দেওয়ার জন্য একটা পুরুষ কত কষ্ট করে দোয়া করতেন, হে মালিক আমার স্বামীকে হেফাজতে রাখো, কামাই রুজিতে বরকত দাও। আর আপনি স্বামীর জন্য দোয়া করতেন, নামাজ পড়তেন, আর স্বামী বাসায় আসলে বুঝাইতেন, স্বামী সময় পাইলে নামাজ পড়িও, আর বুঝাইতেন, ও স্বামী বাবার মায়া ত্যাগ কইরা মায়ের আদর চাইরা তোমার ঘরে আসছি। ও স্বামী খাইয়া থাকলেও আছি, না খাইয়া থাকলেও আছি, তবে জীবনের একটা আবদার, একটা দাবি কি, ও স্বামী আমার জীবনে কোনোদিন অবৈধ হারাম টাকা ঘরে আনবা না, হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমার সন্তানের রক্তটাও নাপাক করব না। যদি আম্মা জান বুঝাইতেন, কোন স্বামী হারাম অবৈধ টাকা ঘরে নিত না। ওই ঘরের সন্তান হতো একজন দামি সন্তান। ওই সন্তান ডাক্তার হলেও পুরো বিশ্বের মধ্যে আলোড়ন তৈরি করে ফেলতো, ইঞ্জিনিয়ার হলেও গোটা দেশের মধ্যে আলোড়ন হয়ে যাইত, আদর্শ নিয়ে দাঁড়াইতো। আপনিও কবরে শান্তি পাইতেন, সবাই আপনার জন্য দোয়া করত, সন্তানের জন্য দোয়া করত। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো এই এলাকায় তালাশ করলে পাওয়া যাবে, পর্দা ছাড়ে না, নামাজ বাদ দেয় না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল হেফাজত করে মা। আপনার মতো কত মা এখনো আছে নামাজি, পর্দাওয়ালা, স্বামীর মাল নষ্ট করে না, সন্তানকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। যুবক বাবারাও তওবা করো, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আল্লাহকে মনে মনে বলিও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া
দিয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। কে বয়ান করবে? আর কেউ নাই? আল্লাহ, দোয়া করি এই মাদ্রাসার জন্য। প্রিয় ভাই, হাজারো লাখ মুসলমানের কলিজার টুকরা, হকের আওয়াজ, বাতিলের আতঙ্ক, আপনাদের এই এলাকার গর্ব। আল্লাহ পাক তার হায়াতে, ইলমে, ইজ্জতে বরকত দান করেন। দোয়া করি মাদ্রাসা কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, সমস্ত কবরবাসীকে আল্লাহ জান্নাত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم উদয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেল। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবক বাবারা, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছি। আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আজ তওবার নিয়ত করে ফেলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর আপনার নাফরমানি করব না। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছি, আজ আপনার দরওয়াজায় আসতে বড় ভয়। গুনাহের কারণে মনে হয় আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, আপনার দেওয়া পানি, আপনার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, সব নিয়ামত ভোগ করলাম, অথচ আপনার শুকর আদায় করতে পারি নাই। ও আল্লাহ, আজকে এই সুন্দর বেহেশতের বাগানে আসছি, তওবার নিয়ত করে হাত তুলেছি, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না, মা বাবার সাথে আর বেয়াদবি করবো না রে আল্লাহ, শিক্ষকদের সাথে আর বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, নবীর তরিকা মেনে চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন, মুসলমানের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জালিমদের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, আগামীকালের মাহফিল ও কামিয়াবির সাথে কবুল করেন। এলাকার ঘরে ঘরে সুন্নতের জিন্দেগি দান করেন, সুন্নাতওয়ালা আমল জারি করে দেন আল্লাহ। মা বোনদের আবেদা বানায় দেন, পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবক, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা মিটায় দেন আল্লাহ,
বাতিলকে বাতিলের দ্বারা মিটায়া দেন, বাতিলকে বাতিলের দ্বারা মিটায়া দেন। বাতিলের নেফাকি জাহির করার দ্বারা উম্মতের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়াতীম, বাবা বলে ডাক দিতে আর পারবে না। অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে, যার মা নাই তার কলিজাটা সিরিয়া যাবে। আর কোন দিন মাকে মা বলে ডাকবো, আর কোন দিন বাবাকে বাবা বলে ডাকবে। ও এতিম বাবারা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আলেম হইতে পারি না। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ার পাও নাই রে বাবা। ওই মা বাবার কত চোখের পানি। ও সন্তান, ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছো? ওই মা বাবা জীবনে কত কষ্ট করিয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন। ওই মা বাবারে কিছু যদি দিতে নাও পারো, 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ওই মা বাবার জন্য কি 2 ফোঁটা চোখের পানি তোমার বরাদ্দ হবে না? ওরে গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। ও আল্লাহ, দিলটা নরম বানায় দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। ও আমার কলিজার যুবক, যার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, এখনো সময় আছে, দোয়া নাও। এই রত্ন হারাইয়া গেলে আর পাইবা না রে বাবা। ডানে বামে তাকাইয়া দেখো কত যুবকের চোখে পানি। তোমার আমার চোখে কেন পানি নাই? মাওলাই বুঝি গুনার কারণে বেজার। ওরে মা ঘরে থাকলে মাকে গিয়া দোয়া দিস রে যুবক। মাকে গিয়া বলিস, ও মা, আমার কপাল বুঝি খারাপ। ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত আল্লাহর বান্দারা কাঁদে, আমার চোখে পানি নাই, গুনার কারণে আল্লাহ বেজার। মা, তোমার সাথে কত বেয়াদবি করেছি, আজকে তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না। আর মা, তোমাদের সাথে বেয়াদবি করব না। ও মা, তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করিয়া দাও। ওরে মাকে যদি বলতেই পারো, দেখবি মায়ের চোখে পানি। একটা চিৎকার দিয়ে বলবে, বাবা আয় আয় আয়। ওরে তোর মাথায় হাতটা দিয়া মা একটা চিৎকার দিয়ে বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে কবুল করিয়া নাও। ও যুবক বাবারা, মা বাবার সাথে বেয়াদবি করিও না। যদি অন্যায় করো, তাড়াতাড়ি ক্ষমা চাইয়া নিও। ও ছাত্র বাবারা, শিক্ষকের সাথে অন্যায় করিও না। যদি অন্যায় করিয়া থাকো, ভুল হইয়া থাকলে ক্ষমা নিয়া নিও। ওলামায়ে কেরামের থেকে দোয়া নিয়া সামনে আগাইও। ও আল্লাহ, এই ময়দানে কি আপনার কোনো পছন্দের গোলাম নাই? গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ওই কবরে 2 পার্শ্বের মাটির চাপ সইতে পারবো না। দুনিয়ায় সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারি না। কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে মালিক। মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, হেদায়াতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, সবার মা বাবা মুরব্বীদের কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন। আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন। মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ, সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন।
আদবলা বিনয়ী জিন্দেগি দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করেন। আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরি মা'রিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.